আপনার আলমারিতে ঝুলতে থাকা সাধারণ একটি সুতির টি শার্টের পেছনে কতটুকু পানি খরচ হয়েছে তা কখনো ভেবেছেন কি? ওয়ার্ল্ড লাইফ ফান্ডের হিসাব বলছে মাত্র একটি সুতি টি শার্ট তৈরিতে আনুমানিক 2700 লিটার পানি প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ পানি একজন মানুষের প্রায় 2.5 বছরের খাওয়ার পানির সমান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও একটি কাপড়ের পেছনে লুকিয়ে থাকা পানির এই বিশাল ওয়াটার ফুটপ্রিন্ট বর্তমান বিশ্বের পরিবেশগত সংকটের অন্যতম বড় কারণ। বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বৈশ্বিক ফ্যাশন শিল্প প্রতি বছর প্রায় 79 থেকে 93 বিলিয়ন কিউবিক মিটার সুপেয় পানি গ্রাস করছে। এটি বিশ্বের মোট মিষ্টি পানি নিষ্কাশনের প্রায় 4%। আর এই পানির সিংহভাগই টেনে নেওয়া হচ্ছে এমন সব অঞ্চল থেকে যা ইতোমধ্যে তীব্র খরা ও পানি শূন্যতায় ভুগছে। প্রশ্ন হলো, একটি পোশাকে এত পানি কেন লাগে? তুলা হলো বাণিজ্যিকভাবে উৎপাদিত ফসলের মধ্যে অন্যতম তৃষ্ণার্ত একটি উদ্ভিদ। এর চাষ ও প্রক্রিয়াকরণের ধাপগুলো লক্ষ্য করলে পানির অপচয় সহজে অনুমেয়। একটি সুতি কাপড়ের মোট ওয়াটার ফুটপ্রিন্টের প্রায় 60%ই খরচ হয়ে যায় তুলা কাটার আগেই, ক্ষেতে সেচ দিতে গিয়ে। দক্ষিণ ও মধ্য এশিয়ার বেশিরভাগ অঞ্চলে এখনও প্লাবন সেচ পদ্ধতি ব্যবহার করা হয়, যা পানির অপচয় আরও বাড়িয়ে দেয়। বাকি 40% পানি খরচ হয় টেক্সটাইল প্রক্রিয়াকরণে। সুতা কাটা, কাপড় বোনা এবং সবচেয়ে বেশি পানি লাগে ডাইং বা রং করার পেছনে। কোয়ান্টিস ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী পোশাক শিল্পের পানি দূষণের 36%-এর জন্যই দায়ী এই ডাইং ও ফিনিশিং ধাপ। এই বিপুল পরিমাণ পানি ব্যবহারের পর তা আর আগের অবস্থায় ফিরে আসে না। উদাহরণস্বরূপ, বাংলাদেশে পোশাক কারখানা ও ডাইং মিলগুলোতে প্রতি বছর প্রায় 1.5 ট্রিলিয়ন লিটার পানি ব্যবহৃত হয়। প্রক্রিয়াকরণের পর এই দূষিত পানি ভারী ধাতু, রাসায়নিক ও বিষাক্ত রং সরাসরি মিশে যাচ্ছে স্থানীয় জলাশয় ও ভূগর্ভস্থ পানিতে। একই চিত্র দেখা যায় চীন, ভিয়েতনাম, তুরস্ক, ভারত ও পাকিস্তানেও। ফলে কৃষি জমি ও সামুদ্রিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। তুলা চাষের জন্য পানির অতি ব্যবহার কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ আরাল সাগর। একসময়ে বিশ্বের বৃহত্তম এই লবণাক্ত হ্রদটি আজ প্রায় অদৃশ্য। 1960-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন তুলা চাষে সেচ দেওয়ার জন্য এই হ্রদে এসে মেশা দুটি প্রধান নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। ফলশ্রুতিতে মাত্র কয়েক দশকে হ্রদটি তার 90% আয়তন হারায় এবং মরুভূমিতে পরিণত হয়। যে তুলা চাষের জন্য আরাল সাগরকে ধ্বংস করা হলো, তা দিয়ে তৈরি পোশাক আজ হয়তো ইউরোপ বা আমেরিকার কোনো শপিং মলে বিক্রি হচ্ছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষতি শুধু পানিতেই সীমাবদ্ধ নয়। সিনথেটিক বা কৃত্রিম কাপড়ের কারণে প্রতি বছর প্রায় 5 লাখ টন মাইক্রোফাইবার বা মাইক্রোপ্লাস্টিক সাগরে গিয়ে মিশছে, যা 50 বিলিয়ন প্লাস্টিক বোতলের সমান। এগুলো সামুদ্রিক মাছের মাধ্যমে মানুষের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 92 মিলিয়ন টন টেক্সটাইল বর্জ্য তৈরি হয়, যার সিংহভাগই ল্যান্ডফিল বা আবর্জনার স্তূপে জমা হয়। চিলির আতাকামা মরুভূমি এখন উন্নত বিশ্বের ফেলে দেওয়া কাপড়ের ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। গত 2 দশকে পোশাকের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। একজন ক্রেতা এখন গড়ে 15 বছর আগের তুলনায় 60% বেশি পোশাক কেনেন এবং তা অর্ধেক সময়েও ব্যবহার করেন না। বিশেষ করে আলট্রা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলোর উত্থানের ফলে এই সংকটের গতি তীব্র হয়েছে। সস্তা ও ট্রেন্ডি কাপড়ের নামে প্রতিদিন লাখ লাখ পোশাক তৈরি হচ্ছে, যা পরিবেশের উপর ধারণাতীত চাপ সৃষ্টি করছে। একটি টি শার্ট হয়তো খুব ছোট মনে হতে পারে, কিন্তু যখন বিশ্বজুড়ে বছরে 50 বিলিয়নেরও বেশি পোশাক তৈরি হয়, তখন ছোট ছোট সংখ্যার সমষ্টি পৃথিবীকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। ফ্যাশনের জাঁকজমকের আড়ালে লুকিয়ে থাকা এই পানির অপচয় ও পরিবেশের ক্ষতি নিয়ে এখনই আমাদের সচেতন হওয়ার সময় এসেছে।